আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি খালি শিরক নিয়ে কথা বলবো। খালি শিরক। এই ভিডিওর মধ্যে খালি শিরক নিয়ে কথা। মানে আল্লাহকে ছেড়ে অন্যের ইবাদত করা। আল্লাহকে ছেড়ে যারা এই অন্যের ইবাদত করে তাদের জন্য এই ভিডিও। আর যারা আল্লাহর ইবাদত করে তারা তো আল্লাহ রহমতটা যেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা কি জান্নাতে যেতে চাও? তাই শিরক করো না। শিরক করলে জান্নাত পাবে না ভাই। আল্লাহকে ছেড়ে অন্য ইবাদত করলে কোনো রকম আল্লাহ তাকে জান্নাত দেবেই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব থেকে মানুষকে আক্কেল জ্ঞান বুদ্ধি এই দুনিয়ার মধ্যে সব থেকে মানুষকে বেঁচে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মানুষ সবাই দিলে দিমাগে যদি মন থেকে একবারে দিমাগ থেকে ভাবে তো ইসলাম ছাড়া কিচ্ছু না। ইসলাম ধর্ম তাকে গ্রহণ করা যোগ্য, সে যোগ্য হয়ে যাবে এই মন থেকে ভাবে। ঠিক আছে, তাহলে শিরক কিভাবে করে মানুষ দেখো। যারা মুসলমান তারা জানে ইসলাম ব্যাপারে, তারা খানিক মানে তারা ইসলাম ব্যাপারে জানে, তারা শিরক খানিক কম করে, শিরক করে উঠতি বেশি সত্যি খেতে যেতে যেতে সব কুসংস্কারই পড়ে আছে মুসলমানের মানুষ। আমরা সবাই মুসলমান, কি আল্লাহ ছেড়ে অন্য গলায় মাদুলি অমুক বাজারে যে চাওয়া, আরে মাজার নাম বলিয়া যাবে না। কমেন্টে সবাই আমাকে গালি দিতে লাগে। কি বলবো, আমি কাউকে গাল দেবো না। এমন মৌলানা সাহেব আছে শিরক কিভাবে বলে দেখো, শিরক কিভাবে মানুষকে করে। তারা বলে যে লাইট 11,000 হয়, এমনি লোকাল টাকা লাইট হয়, যদি ডাইরেক্ট তুমি 11,000 হাত দিয়ে দাও, মানে 11,000 লাইট যদি ডাইরেক্ট তোমার ঘরে তুমি যদি ফ্রিজে বা টিভিতে বা লাইটে কোনো কিছুতে যদি দিয়ে দাও তাহলে সেটা বাস্ট হয়ে যাবে বা খারাপ হয়ে যাবে। তেমনি ডাইরেক্ট আল্লাহকে ধরা যাবে। কত কুসংস্কার। কোরআন শরীফ আমাকে সে কোরআন শরীফ এমন আয়াত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি মানুষে আল্লাহ মানুষের সবাই এইখানে থাকে, এইখানে আল্লাহ এত কাছে থাকে। তাইলে আমি একটি কথা বলা ভাবে মতলব আমার মনে দিমাগে আসা আগে আল্লাহ জেনে যায় আমি কি বলতে চাও। আমি এই ভিডিওটা করছি, আল্লাহ তাও জানে। জান্নাতে কিভাবে যাবে? শিরক করবে না। এইটুকু তো বললি মেন টপিক। তার শিরক কিভাবে করবে না? প্রথমে মন থেকে দিল থেকে এক গ্লাস তেল করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম আলিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক ও দ্বিতীয়, আল্লাহকে সেবা কোই মাবুদ নেই, কোনো মাবুদ নাই। আল্লাহ এক, আল্লাহকে সেবা কোই মাবুদ নেই। ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের এমন ভাবে সৃষ্টি করেছে দুনিয়াতে মানুষের মতো না কেউ নাই, আল্লাহ তাআলা এই দুনিয়া সৃষ্টি করেন যখন 6 দিনের মধ্যে দুনিয়া সৃষ্টি করেছেন। আল্লাহ চাইলে একবার মুখে বলাতেই দুনিয়া সৃষ্টি হয়ে যেত বা যে কোনো জিনিস হয়ে যেত। তা আল্লাহ 6 দিন টাইম লাগাইছে এই দুনিয়া বানাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড়। মানুষের এক একটি ভাবনা, এক একটি জিনিস, এক একটি থাকা জায়গা, এক একটি কি করবে মানুষ, কবে কি হবে, কি মরবে, কি ফেরেশতা, কি জান্নাত, কি জাহান্নাম, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেডি করে রেখে তৈরি হয়েছে, রেডি হয়ে আছে।
মানুষের মূর্তিদের যে মরে যাচ্ছে সে বলবে নফসি নফসি, সে বলবে এই দুনিয়া ধ্বংস হয়ে যাক, এই দুনিয়া ধ্বংস হয়ে যাক, আমার আযাব বা আমি জান্নাতে যাব কি জাহান্নামে যাব সেইটা হোক, আমি যদি এখনই মরে যাই আমি কাল থেকে বলতে শুরু করে দেবো। কিন্তু আমার দুনিয়াতে বলছি না, দুনিয়াতে বলছি এই দুনিয়া ধ্বংস না হোক, এই দুনিয়াতে আমরা থাকবো, চিরস্থায়ী আমরা দুনিয়াতে থাকবো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন না, সব যে যা একটু জান আছে তাকে মরার সাথ দিতেই হবে, মরার সাথ দিতেই হবে। আল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের নবীকে বাতালেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, উনি এই দুনিয়াতে সব যখন আছে, যখন এই দুনিয়াতে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখুন এই দুনিয়াতে মানুষ কম ছিল। মক্কা যখন ওইদিকে কি হতো, মানে সব মানুষ শিরিকে সব করে থাকতো, শিরিক আল্লাহ বসিবা সব কিছু মানতো, আল্লাহকেই মানতে চাইতো, মেন জিনিসটা মানতো না। যেমনি এখন আমাদের দুনিয়াতে হিন্দু ভাইরা করেন, হিন্দু ভাইদের যদি বলি কাফের, হিন্দু ভাইরা রাগ করবেন, কিন্তু কাফের আর অমুসলিমই একই ব্যাপার। অমুসলিম বলা মানে তোমাকে যদি আমি বলি না অমুসলিম, সেইটাই হলো তুমি কাফের। কেন? তুমি তো ইসলাম ধর্ম কবুল করনি, তারা তুমি তো আল্লাহকেই মানো না। তোমার বলো আমি আল্লাহকে মানি, কেউ কেউ হিন্দু মুসলমান ভাই আছে শুধুই তা বলে আমি সবাইকে মানি, সবাইকে কেন মানবে? যে তোমাকে বানাইছেন अल्लाह सुब्हाना ताला, दुनिया के सिवा किसका बनाया यार? जिसने बनाया तुमको उसको सिवा किसको चाहता है तुम जिसको बनाते हो उसको चाहता हो, ऐसा थोड़ी होता है। আমি বোম্বে থাকি ভাইয়া, কল্যাণে তাই খানে খানে হিন্দিও বলছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর সব সময় মুখে বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সব সময় সুবহানাল্লাহ কত আসান শব্দ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতে একটি দোয়া আছে, হে আল্লাহ, হে রহমান রহিম, রব্বানা আতিনা ইয়া রহমান রহিম ফি দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি, আখিরাত আখিরাত ভাই পার করতে হবে। আমরা তো দুনিয়াতে আছি, কি করবো? দুনিয়াতে ভাবছি কত বড় হবো, মুখসাম্মনি মতন হবো, কিন্তু কেউ ভাবছি না নামাজ পড়বো, কেউ ভাবছি না। কি বলবো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সবাইকে নামাজ পড়া আগ্রহ জানাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনের পথে কাজ করেছেন, অত কাজ এই দুনিয়ার যত সমস্ত মাওলানা সাহেব আছে সবাই মিলে যে একটু করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই সেইটা করেছেন, তার চাইতেও বেশি করেছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মানুষের উপর কত নির্ভরশীল, মানুষ নির্ভরশীল, মানুষকে কত আগ্রহ দেখাতেন। যেহেতু মুসলিম সবাইকে মুসলমান করেছেন। যেমন আর একটি কথা, উমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ বিশালি করতেন, সম্মান করতেন। উমর রাদিয়াল্লাহু আনহুকে আমিও দিল থেকে মন থেকে সম্মান করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর সবসময় জাহান্নাম থেকে পালাতে চাইবে আর জান্নাতে যাওয়া, আল্লাহর কাছে জান্নাত চাইবে। আল্লাহর কাছে জান্নাত চাইলে সবসময় চাইতে থাকে আল্লাহ, যেমনি মা বাবার কাছে কোনো সময় যখন ছোট ছিলাম বললাম মা 10 টাকা দাও, 10 টাকা দাও, 10 টাকা দাও, সবসময় ওইখানে করতো, খেতে যেতাম, খাওয়ার সময় মাকে বলতাম মা 10 টাকা দাও। মা লাস্টে কি বলতো, আমার বাচ্চা এত চাই কি, তাই 10 টাকা দিয়ে দিই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার কাছে সবসময় বলবে, হে আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে মুক্তি করো, জাহান্নামে আমাকে যাওয়ার কোনো পথই দেখাও না, জান্নাতে যাওয়ার পথ দেখাও আমাকে। জান্নাতে যাবো কিভাবে, জান্নাত নামাজ পড়বো কিভাবে, সবসময় জান্নাত যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটা সবসময় করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানা রাব্বিয়াল বিহামদি, সুবহানা রাব্বিয়াল আযীম। জান্নাতে দুটো গাছ হয়ে গেল। আমি শর্ট ভিডিওতে আছে জান্নাতে কিভাবে গাছ করবে, গাছ রোপণ করবে, গাছ লাগাবে। দুনিয়াতে খালি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহতে জান্নাতে একটি গাছ হবে। গাছে একটি সেই ডাল, মূল, ওগুলো সব হিরে মুক্তি, মণি মুক্ত, সোনার হবে, সোনার। সেগুলো এমনই বড় হবে, এই দুনিয়ায় সব গাছ মিলে জান্নাতে একটি গাছ হবে না, তাই না? জান্নাতে এমন একটি খুশি হবে, এই দুনিয়া পুরো দুনিয়া বেঁচে দেবো, এই
दुनिया पूरा बेच देने पड़ेगा